তেলিয়ামুড়ায় এডিসি নির্বাচনের প্রস্তুতি রিটার্নিং অফিসারের নিরাপত্তা নিয়ে বিতর্ক রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন তুঙ্গে। শনিবার সকাল থেকে 11 তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোটকর্মীদের ভিড় দেখা যায়। বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ইভিএম মেশিন, নির্বাচনী কাগজপত্র সহ অন্যান্য সরঞ্জাম সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। তবে এই প্রস্তুতির মাঝে বিতর্কের কেন্দ্রে উঠে আসে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অভিযোগ, তিনি সংবাদ মাধ্যমের সামনে ভোটার সংখ্যা, পোলিং স্টেশনের সংখ্যা বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করেন। সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও তিনি বিষয়টি এড়িয়ে যেতে হাত জোর করে অনুরোধ করেন। তার এই আচরণ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার এই নিরাপত্তা কি শুধুই আনুষ্ঠানিক সীমাবদ্ধতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে জল্পনা বাড়ছে। এদিকে নির্বাচনের আগে থেকেই নানা আশঙ্কার আবহ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশাসনের ভূমিকা উদ্বেগ বাড়াচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। উল্লেখযোগ্য যে 11 তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনে মোট ভোটার সংখ্যা 31,767 জন। এর মধ্যে পুরুষ ভোটার 15,800 এবং মহিলা ভোটার 15,967 জন। এই আসনে মোট 48টি পোলিং স্টেশন রয়েছে। আগামীকালের ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন কতটা প্রস্তুত তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।